নমস্কার বন্ধুরা, সপরিবারে চলে গিয়েছিলাম গোবরডাঙ্গা ও হাবড়ার সেরা সেরা পুজোগুলো দর্শন করতে। আর আরও একটি দুর্গাপুজোর ব্লগে সবাইকে স্বাগত। গোবরডাঙ্গা এই কালীবাড়ির মন্দিরটা তো অনেকেই চেনেন। এই সামনের রাস্তাটা দিয়ে ঢুকলেই পরপর গোবরডাঙ্গার মেন দুর্গাপুজোর মণ্ডপগুলো পড়ে। কালীবাড়ির মাঠের বিধান স্মৃতির পুজো, এবারের থিম ছিল কলকাতা। ঢোকার আগেই কলকাতার প্রাচীন ঐতিহ্য এক্কা গাড়ি তৈরি করা হয়েছিল। মণ্ডপের ভিতরটা আপনাদেরকে দেখাতে চলেছি। চারিদিকে এরকম কলকাতার বিভিন্ন ঐতিহ্য দিয়ে পুরো মণ্ডপের দেওয়াল জুড়ে সাজানো হয়েছিল। কফি হাউস, চিত্তবাবুর দোকান, করিমস, দেশপ্রিয় পার্ক, রবীন্দ্র সদন সবই কলকাতার গুরুত্বপূর্ণ স্থানগুলো। কলকাতা শহরকে যে এইভাবে এত অভিনবত্ব দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যেতে পারে একটা মণ্ডপে, আমার এই প্রথম দেখা। এই যে মেন মণ্ডপটা যে যার ভিতরে মাকে রাখা ছিল। এবারে আপনাদেরকে দেখাবো কলকাতার মূল ঐতিহ্য ট্রাম গাড়ি। দারুণ এই মণ্ডপটা, আমার বেসিক্যালি ভীষণ ভালো লেগেছিল। এই মণ্ডপটাতে কিন্তু বহু ভিড় ছিল, অনেক দূর থেকেই সমস্ত দর্শনার্থীরা দেখতে আসছিল। পরে চলো মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে প্রবেশ করতেই আমার চোখে পড়লো মণ্ডপের কারুকার্য। ঢুকতেই ওপরে 3টে ঝাড়বাতি লাগানো ছিল, সুন্দর করে কারুকার্য করা ছিল। মণ্ডপের ভিতরটাতেও শোলা দিয়ে বিভিন্ন রকম কলকা এঁকে মণ্ডপের ভিতরে বিষ্ণুর 10 অবতার ফুটিয়ে তোলা হয়েছিল এবং এই যে এর মাতৃ প্রতিমা। কালীবাড়ির মাঠটাতে প্রতি বছরই এরকম মেলা বসে। পরে চলে গিয়েছিলাম ষষ্ঠীতলা সার্বজনীন যে পুজোটা হয় সেই পুজোতে। এই মণ্ডপটা আমার বেশ ভালোই লেগেছিল এবং মণ্ডপের ভিতরে ভালোই ভিড় ছিল। খোলা দিয়ে বিভিন্ন রকমের কাপড় দিয়ে লাইটিং দিয়ে দারুণ কারুকার্য করা ছিল এই মণ্ডপের ভিতরটাতেও। এবং এই যে মাতৃ প্রতিমা একদম মনে হচ্ছিল যেন সোনা দিয়ে মোড়া। মণ্ডপের ভিতরে দেওয়ালের গায়ে বিভিন্ন রকমের মাঙ্গলিক চিহ্ন এবং দেবতার রূপ দিয়ে সাজানো হয়েছিল। এটাও বেশ নতুনত্ব ও অভিনবত্ব ফুটিয়ে তুলেছে। এরপরে আমরা চলে গিয়েছিলাম কুণ্ডুপুকুরের যে পুজোটা হয় সেই পুজোর মণ্ডপে। এবারে এখানকার থিম হিসাবে রাধা গোবিন্দের কোনো একটা মন্দির ফুটিয়ে তুলেছিল। ঢুকতেই লেফট সাইডে মহাদেবের একটি বড় মূর্তি এবং জটা থেকে ঝর্ণা পড়ছে এরকম একটা মডেল ছিল। প্যান্ডেলটা এরকম ভাবে লাইট চেঞ্জ হচ্ছিল। এই মণ্ডপটার ভিতরের কারুকার্যটা দেখুন, এতটাই সূক্ষ্ম তোমাদেরকে কাছ থেকে না দেখালে তোমরা বুঝতে পারবে না। পুরোটাই ক্রিস্টাল যে বোতামগুলো হয় জামা কাপড়ে থাকে, সেই বোতাম দিয়ে ধৈর্য ধরে সাজানো এই বিভিন্ন রকমের যে বিষ্ণুর অবতার সেইগুলো। এবং উপরে দেখো একটা বড় হাতি ছিল। এখানকার মাতৃ প্রতিমা। পরে তোমাদেরকে দেখাবো চ্যাটার্জি পাড়ার একটি পুজো হয়, সেই পুজো ছোটোখাটোর ওপরেও এটাও দারুণ করেছিল। বিচলি দিয়ে ছোট ছোট কুড়ে ঘর দিয়ে কিছু থিম করা ছিল। সামনে একটি গণেশের মূর্তি ছিল এবং ঢুকতেই ভিতরে দেখলাম বিভিন্ন রকমের দেবতার যে অবতার, সেগুলো এই মণ্ডপের দেওয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। সম্ভবত এগুলো বিষ্ণুরই অবতার ছিল। যে মাতৃ প্রতিমা ছাড়াও কুলো দিয়েও কিন্তু সাজানো ছিল। আর এই যে এখানকার মাতৃ প্রতিমা। এরপরে বান্ধব পাঠাগার বলে কোনো একটি জায়গা ছিল, সেখানকার পুজোতে চলে গেছিলাম। এটাও ছোটোখাটোর ওপরে দারুণ সুন্দর মণ্ডপ করেছিল। মণ্ডপের লাইটিংটা এত সুন্দর ছিল, বেশ আকর্ষণীয় লাগছিল মণ্ডপটা বাইরের থেকে। এই মণ্ডপটাতেও ভালোই ভিড় হচ্ছিল। ঢুকতেই প্রথমে চোখে পড়বে এরকম কাগজ দিয়ে, সাদা এবং নীল কাগজ দিয়ে প্লাজের ওপরে কারুকার্য করা আর কি। আর এই যে এখানকার মাতৃ প্রতিমা। মণ্ডপ থেকে বেরিয়েই এরকম সুন্দর লাইটিং চোখে পড়লো। আর যে মণ্ডপটাতে যাচ্ছে, এখানে যেতে যেতে এরকম দোকানপাট চোখে পড়েছিল। এটা গড়পাড়া বিধান স্মৃতির পূজা মণ্ডপ। এবারের দুর্গাপুজো তো সেরা মণ্ডপগুলির মধ্যে এটাও অন্যতম। এর থিম করেছিল বৃন্দাবনের ইস্কন মন্দির। ভিতরে ঢুকলেই মনে হবে যেন সুড়ঙ্গ দিয়ে যাচ্ছি। এইদিকে এরকম আর্টিফিশিয়াল আয়না এবং আয়নার চারিধারে কলকা করে সোলার আর্টওয়ার্কের ওপরে সুন্দর করে বর্ডার দেওয়া ছিল। এই মণ্ডপটাও ছিল অনেকটা এরিয়া জুড়ে এবং বেশ অভিনব। সোলা দিয়ে এত সুন্দর কারুকার্য করা হয়েছিল ভিতরে, ধাঁধিয়ে যাওয়ার মতো। এই যে এখানকার মাতৃ প্রতিমাটাও ছিল দারুণ। সাদার ওপরে এত সুন্দরভাবে মুখগুলো ফুটিয়ে তুলেছিল। আমার বিশেষ করে খুব ভালো লেগেছিল এই মণ্ডপটা। এই যে শোলা দিয়েও বিভিন্ন রকমের ভগবানের যে অবতার, রামচন্দ্র থেকে আরম্ভ করে পরশুরাম, সবই ফুটিয়ে তোলা হয়েছিল। পরে বেরিয়ে একটুখানি এবারে খাওয়ার পালা।
প্রচন্ড গরম ছিল, তো একটু লস্যি নিয়ে নেওয়া হচ্ছিল। কোন লস্যি নিল, আর মা চলে গিয়েছিল ফুচকার দোকানে। এই ফুচকা কাকুটা কিন্তু দারুণ ফুচকা বানিয়েছিল, আমি নিজে খেয়ে খুব তৃপ্তি বোধ করেছিলাম। প্রায় যেতে রাস্তার ধারে এই মণ্ডপটা চোখে পড়েছিল, এটাও খুব দারুণ ছিল মণ্ডপটা। জানি না কোন ক্লাবের বা কর্তৃপক্ষ কারা। ভিতরের থিমটা যতটা যা মনে হলো সম্পূর্ণ পাখি রিলেটেড কিছু নিয়ে। সোলার দিয়ে সুন্দরভাবে বড় একটা পাখি করা ছিল। এই যে মণ্ডপের ভিতরে ঢোকার জায়গাটা, সামনে খাঁচা করা ছিল, চারিদিকে এরকম তাল গাছ, তাতেও বাবুই পাখির বাসা আর্টিফিশিয়ালি করা ছিল। পাখির খাঁচা, বাবুই পাখির যে বাসা হয়, ছোট ছোট ভাঁড়ে ফুটো করে পাখির যে বাসা তৈরি করা হয় সেটা করা হয়েছিল। এবং পুরো মণ্ডপটা জুড়েই দেখো পাখি। আর এই যে এটা এখানকার প্রতিমা। হাবড়ায় যেতে সবুজ সংঘের যে মণ্ডপটা হয় সেটাতে চলে গিয়েছিলাম। এই মণ্ডপটার থিম ছিল এবারে কুটির শিল্প, পুরোটাই কুটির শিল্পর উপরে ফুটিয়ে তোলা হয়েছিল মণ্ডপটা। যে মণ্ডপটার ভিতরে প্রবেশ পথ যেটা সেইটা, এবং চারিদিকে যে কারুকার্যগুলো কুটির শিল্পের ফুটিয়ে তুলেছে সেগুলো আমি এটাতে একটু ইন ডিটেলসই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এটা দেখুন, গণেশ এঁকেছে, এটাতেও কালার পেন্টিং করা, শোলা কেটে থার্মোকলের ওপরেও কাজটা করা। এটাও এক ধরনের গণেশের মূর্তি করেছে। আর এই যে ভিতরে ঢোকার জায়গাটা এরকম একটা এলইডি ঝাড়বাতি মতো চোখে পড়েছিল, এবং ভিতরে ঢুকে সত্যি আমি অবাক হয়েছিলাম যে এই মণ্ডপটা এতটাই সুন্দর যে কেউ এসে তাজ্জব হবে। মণ্ডপের ভিতরে এমন কোনো ইঞ্চ নেই যে সেখানে কোনো কারুকার্য নেই। এখানেও সব বিষ্ণুর অবতার ফুটিয়ে তোলা হয়েছিল, পাখা দিয়ে, কুলো দিয়ে, বিভিন্ন রকম শোলা দিয়ে, মধুবনী আর্ট দিয়ে, কালার ওয়ার্ক দিয়ে, কোলাজ দিয়ে, কি নেই। প্রদীপ এবং চামচ দিয়েও কারুকার্য করা হয়েছিল। আর এই যে এখানকার মাতৃ প্রতিমা, মাতৃ প্রতিমাটাও ছিল। পরে এই মণ্ডপ থেকে বেরিয়ে রাস্তায় যেতে যেতে চোখে পড়লো একটা দারুণ লাইটিং, এবং এই রাস্তাটা জুড়ে পুরোটাই এরকম লাইটিং করা ছিল। এই পথ ধরেই চলে গেলাম আরও একটি বড় পুজো মণ্ডপে। হাবড়ার হিজল পুকুরিয়া বলে কোনো জায়গা আছে, সেখানকার মণ্ডপ, এবং মণ্ডপটা বেশ বড় ছিল। এটা আমার সব থেকে সেরা লেগেছিল। তাই এরকম গরুর গাড়ি চোখে পড়বে, এবং পিছনে ছিল বিভিন্ন ধরনের পুতুল, মাটির যে বড় বড় ঘোড়া হয়, সাঁওতালি যে পুতুল, আগেকার দিনের রাজরানীর যে পুতুলগুলো হয়, জোর যে পুতুলগুলো, সেগুলোও পর্যন্ত এই মণ্ডপে ছিল। বিভিন্ন রকম আর্ট ওয়ার্ক করা ছিল, মাটি দিয়ে মায়ের মূর্তিও স্কাল্পচার করা ছিল। আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এতটাই সুন্দর। এই যে রাজরানীর পুতুলের কথা বলছিলাম, সেই পুতুল। এই যে মণ্ডপের ভিতরে প্রবেশ পথ যেটা, সেটাও এতটাই সুন্দর, সামনাসামনি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। ভিতরে এরকম লাইটিং এবং তার সাথে যে আলপনার কাজ সেটাও করা ছিল। এই যে বিভিন্ন রকমের পুতুল, পুতুলের পিছনে হাত পাখা রাখা ছিল, এটা একটি আর্ট ফুটিয়ে তোলা হয়েছে। মানে এক কথায় জাস্ট অসাধারণ। আর ছোটবেলায় এরকম পুতুল আমরাও কিন্তু তৈরি করতাম। আর এই যে এখানকার মাতৃ প্রতিমা। আরে আমাদের ঠাকুর দেখার পালা শেষ, রাত তখন প্রায় 3:30 বেজে গিয়েছে। একটু কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে, তাই চলে গেলাম মোমোর দোকানে। বোন স্টিম মোমো নিয়েছিল, আর আমি নিয়েছিলাম 1 প্লেট ফ্রাইড গন্ধরাজ মোমো। আজকের ব্লগ এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী